দিল্লি ভারতের রাজধানী, একটি শহর যেটি একদিকে ইতিহাসের গর্ব আর অন্যদিকে বর্তমানে অস্থিরতা। এই শহরেই আজ আবার বেজে উঠল বিস্ফোরণের শব্দ লালকেল্লার ঠিক পাশে। রবিবার সন্ধ্যা 6:50 একটা ধূসর রঙের হুন্ডাই i20 হঠাৎ করে আগুনে ফেটে যায়। বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে আশেপাশের গাড়ি, অটো, এমনকি ফুটপাতের দোকানও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আওয়াজে প্রায় মেট্রো রেল অবধি কেঁপে উঠেছে, এরকম আওয়াজ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 13 জন মারা গেছে, আহত হয়েছে আরো 20 জনের বেশি। কারো হাত নেই, কারো মুখ পুড়ে গেছে, কারো প্রিয় মানুষ আর ফিরবে না। দিল্লি পুলিশ বলেছে এটা নিছক একটি দুর্ঘটনা নয়, গাড়িটা সন্দেহজনক ভাবে পার্ক করা ছিল আর বিস্ফোরণের ধরনটা দেখে মনে হচ্ছে এটা হয়তো একটি পরিকল্পিত হামলা। এনআইএ, এনএসডি সবাই এখন ঘটনাস্থলে। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছিল যে গাড়িটি হাই গ্রেড এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে। মানে এই বিস্ফোরণ হঠাৎ গ্যাস সিলিন্ডার ফাটার মতো নয়, এটা ছিল একটা প্রি প্ল্যান হামলা। আজ ভুটান থেকে নরেন্দ্র মোদী সেন এই কথাটাই বলেছে যে এটা একটা হামলা। এর ফল লালকেল্লা এখন বন্ধ করে দেওয়া হয়েছে 3 দিনের জন্য। চাঁদনি চক, লালকেল্লা, মেট্রো সব জায়গাতেই কড়া নিরাপত্তা। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে স্টে অ্যালার্ট, ডোন্ট প্যানিক। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। দিল্লির মতো এত সুরক্ষিত জায়গায়, যেখানে সিসিটিভি, পুলিশ, চেকপোস্ট সব আছে, সেখানে এই বিস্ফোরণ কেমন করে সম্ভব? এই ঘটনা শুধু দিল্লির না, এটা দেখিয়ে দিল দেশের নিরাপত্তা ব্যবস্থা যতই করা হোক, কোথাও না কোথাও একটা ফাঁক থেকেই যায়। আর সেই ফাঁকে শিকার বানায় সাধারণ মানুষকে, যারা অফিস থেকে ফিরছিল, যাদের ঘরে হয়তো আজও রাতের খাবার টেবিলে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সময় সহানুভূতি, সময় তদন্তের ওপর ভরসা রাখে, কিন্তু সেই সঙ্গে দরকার প্রশ্ন করার সাহস। যতদিন না এই ধরনের ঘটনা বন্ধ হয়, ততদিন আমাদের ভয়ও যাবে। লালকেল্লা যেটা একসময় ভারতের স্বাধীনতার প্রতীক ছিল, আজ সেই জায়গায় আবার মনে করিয়ে দিল স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, নিরাপত্তাও।